এইটা আমাদের যে কাজটা করতে হবে, সুপার অ্যাডমিনে যাওয়া যায় না, সুপার অ্যাডমিন না, ম্যানেজ পোস্টে যায়। এই যে আমাদের যে পাবলিকেশন এটা আছে না, এইটা মনে করো আমাদের কিছু ডিস্টার্ব পাকায় ফেলেছে। তো আমরা একটা বাটন আমি এখানে শো করাই রাখছি, হ্যাঁ, জাস্ট ওখানে কিছু একটা হবে, এখানে কিছু একটা হইলো, ঠিক আছে, মনে রাখতে হবে যেখানে কিছু একটা হয়েছে আসবে, আনপাবলিশ পাবলিশ এখানে আসবে, তাতে তোমার কাজ করাটা ইজি হয়। তো বাকি কিন্তু যেমন সিস্টেম সুইচিং করানো সেম করতে হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তাহলে একটা ইরোর চলে যাওয়ার কথা, একটা ইরোর চলে গেছে, একটা ইরোর চলে গেছে। আচ্ছা, পোস্ট ক্যাটাগরিতে ডিস্টার্ব পাকাইছে কি, পোস্ট ক্যাটাগরিতে ডিস্টার্ব পাকাইছে, পোস্ট ক্যাটাগরি যেটা সেটা পোস্ট ক্যাটাগরি তো বলে আসলে কিছু নেই, পোস্ট ক্যাটাগরি বলে কিছু আছে? এখানে আসবে হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি। আমরা যদি শুধু ক্যাটাগরি নেম দিতাম না, তাহলে এখানে আমাদের এই কমপ্লেক্সিটি বাড়তো না। কিন্তু এখানে তো আমরা আইডি ডিসপ্লে করাবো না, কিন্তু ডিসপ্লে করাবো কি, তার করসপন্ডিং নেমটা ডিসপ্লে করাবো, এটা কিন্তু কমপ্লেক্স বেশি। কিন্তু যদি নেমটা ওখানে রাখতাম, শুধু নাম ঢুকছে এখানে নাম ঢুকাই দিতাম, বিষয়টা বোঝা গেছে? এটা এখনও করা যায়, এটা এখনও করা যায়, করছি এটা আমি। তাহলে আমরা ক্যাটাগরি আইডিটা রাখলাম, তাহলে এই রোডটা দেওয়া কমে গেল। এখন ইমেজ কিন্তু ডিসপ্লে আসছে না, লিঙ্ক ডিসপ্লে আসছে। তো লিঙ্কটা তো আসলে ইমেজ তো আর এভাবে হয় না, ইমেজ কি এভাবে হয়? টিডির মধ্যে ইমেজ এভাবে হয়? এটা হবে আইএমজি এসআরসির যে লিঙ্কটা সেইটা হবে, ক্লিয়ার? এসআরসির মধ্যে আমরা কি রাখবো, এই অংশটা আমরা ঢোকাই দেবো, তাহলে এ তো লিঙ্ক চাই, তাই না? লিঙ্কটা দিয়ে দিলাম, এবং এখন আমাদের যে কাজটা, এখন ডিস্টার্ব করার কথা না, ইমেজটা ডিসপ্লে করার কথা। এখন সমস্যাটা কোথায় হয়েছে আমরা এবারে দেখব, ঠিক আছে? ইমেজের লিঙ্ক এখনও সে পায় নাই, পাথটা এখনও পায় নাই, কারণ সে রুটটা চিনতে পারছে না, ঠিক আছে? তা আমাদের রুট চিনতে না পারলে তো আমাদের প্রসেস একটাই, কি প্রসেস বলো, মনে পড়ে? বেজ ইউআরএল। আচ্ছা, বেজ ইউআরএল দিয়ে আমরা কি করব, একটা কনক্যাটেনেশন দিব, কারণ এটা কি হবে, তাহলে এর ভ্যালু আর এর ভ্যালুটা কি অ্যাড হবে। তো দেখে আসি আবার কি রোড দেয়, পাই গেছে, হ্যাঁ। এইটুকুর জন্য কি আসলো, এই যে এতদূর পর্যন্ত সে টানে নিয়ে আসলো, তারপরে সে অ্যাসেট থেকে পরবর্তীটুকু পাইলো। তো এটা আমরা কি করে দিতে পারি, এটা আমরা এত তো বড় দিয়ে লাভ নাই। তো এইটা আমরা যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে স্টাইল দিয়ে, যদি স্টাইল এখানে লেখা উচিত না, আমরা এখানে উইডথ কত দেব, 50 পিক্সেল, হাইট 50 পিক্সেল দিয়ে দিলাম, 50 পিক্সেল 50 পিক্সেল এটা মনে হয়ে যায়। আমরা এটা 80 রাখলাম, এটা 60 রাখলাম, ওকে। তাইলে এখানে 80 60 এত বড় হবে কেন, মাথা ঠিক আছে না? স্টাইল উইডথ এবং হাইট, না না না, আমি তো টি দিয়ে দিছি, আরে দেবো আমি ইমেজের, দেবো তো আমি এর। ওকে, এবার একটু মনে হচ্ছে একটু ঠিক আছে, বাট তারপরে আমার কাছে মনে হচ্ছে হাইটটা একটু কমাই দেওয়াটা বেটার, এবং এইটা আমরা 60 করে দিই, বিষয়টা একটু সুন্দর লাগবে দেখতে। এবার আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটা চলে, কিন্তু ক্যাটাগরিজের এইখানে যে অংশটা আসবে এটা আসলে ডিস্টার্ব। এটা যদি শুধু আমরা নেম নিয়ে ওখানে স্ট্রিং করে কাজ করতাম, তাহলে এখানে আমাদের ঝামেলা পোহানো লাগতো না, এখানে আমাদের ঝামেলা পোহানো লাগতো, কিন্তু এখানে আমাদের একটা পেজবি করা লাগবে, এখানে একটা সিস্টেম আছে। তো এখানে আমাদের থ্রু হচ্ছে কি, এখানে আমাদের আইডিটা থ্রু হচ্ছে, এখানে আমাদের থ্রু হচ্ছে কি, এখানে আমাদের আইডিটা পাস হচ্ছে, কিন্তু আমাদের আইডিটা আছে কিন্তু আমাদের ইটা নেই, আমাদের নেমটা নেই। তাহলে এখানে কি করা যায়, এখানে যে কাজটা করা যায়, ইফ এখানে এই লজিকটা শেখানোর জন্য কিন্তু আমি এই কাজটা করেছি, না আমি আরামের সাথে ওই নেমটা ওখান থেকে নিয়ে বের হয়ে চলে আসতে পারতাম,
ডিসপ্লে করে ডিসপ্লে হয়ে যেত নেমটা। তো এখানে যে কাজটা হবে, এখানে ইফ যদি এখানে আসলে মূলত 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 আমরা পাচ্ছি কি ক্যাটাগরি নেম, এখানে কি এখানে আমাদের একটা জিনিস অ্যাভেলেবেল করতে হবে, ক্যাটাগরিজটা অ্যাভেলেবেল করতে হবে। তাহলে সুপার অ্যাডমিনে যাব, আবার সেই ক্যাটাগরিজটা কি করব, অ্যাভেলেবেল করে দেবো। এখানে এখানে ক্যাটাগরিজ লাগবে, ক্যাটাগরিজটা আমার লাগবে, ডাটা হয়ে পুশ হচ্ছে এখানে, সমস্যা নেই। তাহলে এখানে ক্যাটাগরিজটা অ্যাভেলেবেল হয়ে গেল। তাহলে ক্যাটাগরিজটা এটা কি ম্যানেজ ক্যাটাগরি, কেন ম্যানেজ ক্যাটাগরি ম্যানেজ পোস্ট, এখানে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের তোমার লুপ চালাতে হবে না, এখানে এখানে লুপ চালাতে হবে না, এখানে তোমার যে কাজটা করতে এখানে জয়েন করে চালাতে হবে। তাইলে আমাদের এখানে যে এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের জয়েন করে চালাতে হবে। তো জয়েন করে আমরা চালাবো, আমরা সব ডাটা কি নিয়ে আসবো, ক্যাটাগরি থেকেও আমাদের নিয়ে আসতে হবে, পোস্ট থেকেও নিয়ে আসতে হবে। তো জয়েন করে আমাদের চালাতে গেলে যে কাজটা করতে হবে এখন, সর্বপ্রথম আমরা এখানে যেটা পাস করছিলাম এটা দরকার নেই আমার, আমরা একটা কোয়েরি থেকে সেটা পোস্ট সিলেক্ট অল পোস্ট, হ্যাঁ সিলেক্ট অল পোস্ট, সিলেক্ট অল পোস্ট যাবো আমরা কোথায়, সুপার অ্যাডমিনে। এই যে এইখানে আমরা এটা সিঙ্গেল কোয়েরি, এখানে আমরা চালাবো জয়েন কোয়েরি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, সিলেক্ট স্টার, জয়েন কোয়েরি চালাতে গেলে যে কাজগুলো করতে হয় আমাদের, এখানে আমরা জয়েন কোয়েরির মোডে নিয়ে আসবো। তো ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে টিবিএল কি আছে পোস্ট, টিবিএল পোস্টের আমরা কি নিয়ে আসবো, টিবিএল পোস্টের আমরা সব নিয়ে আসবো, ক্লিয়ার। এটা এভাবে লিখতে, টিবিএল পোস্টে আমরা সব নিয়ে আসবো, ওকে। টিবিএল পোস্টের আমরা সব নিয়ে আসবো। তারপরে কি টিবিএল ক্যাটাগরির আমরা কি নিয়ে আসবো, সব নিয়ে আসবো, টিবিএল ক্যাটাগরির আমরা সব নিয়ে আসবো। আচ্ছা, মেন যেটা আসবে সেটা হচ্ছে কি টিবিএল পোস্ট ই হবে। আচ্ছা টিবিএল পোস্ট হোক, কিন্তু এবার জয়েন কোয়েরি মানে কার হাতের সাথে হাত লাগবে, হ্যান্ড টু হ্যান্ড এক্সটেনশন হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই কাজটা যে কাজটা করতে হয় এখানে আমরা দেব জয়েন দিয়ে আমাদের মেন যেটা ই থাকবে তোমার টিবিএল, এখানে ই হবে টিবিএল ক্যাটাগরির সাথে সে জয়েন হতে যাচ্ছে। কিভাবে হচ্ছে, আমার মেইন যে টেবিল, সেই টেবিলের নাম কি টিবিএল পোস্ট, মেইন টেবিল, এটা কিন্তু কি মেইন, পোস্টটা কিন্তু মেইন। আচ্ছা ডট, মনে পড়ে ক্যাটাগরি আইডি বলে কিছু আছে, এই ফরেন কি না থাকলে কিন্তু কখনোই জয়েন সম্ভব না, ঠিক আছে। ফরেন কি না থাকলে কখনোই কিন্তু জয়েন সম্ভব না। এর সাথে জয়েন্ট হবে কি, এর সাথে জয়েন্ট হবে তোমার টিবিএল, এই যে টিবিএল ক্যাটাগরির কে জয়েন হবে, ওর ক্যাটাগরি আইডি, মনে পড়ে ওর ক্যাটাগরি আইডি আছে কিন্তু। এইটা দেখানোর জন্য আমি মূলত এইরকম পেঁচানো হয়েছে, না নর্মালি আমি দেখাতে পারতাম। তাহলে আমার সিলেক্ট টিবিএল পোস্ট এগুলো সবই নিয়ে আসবে। এটা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা শর্টকাট করেছি না, এটা শর্ট হ্যান্ড করেছি না, শর্ট হ্যান্ড করে দিলাম। তাহলে সিলেক্ট হবে কি টিবিএল পোস্টের থেকে রো সিলেক্ট হবে, ক্যাটাগরির থেকেও সেই রো সিলেক্ট হবে, কিন্তু কোন রোটা সিলেক্ট হবে মূলত, এটা মেন, এই জয়েন করবে টিবিএল ক্যাটাগরিকে। তাহলে জয়েন হচ্ছে সেইটাই মূলত হবে যদি ওর ক্যাটাগরির টিবিএল ক্যাটাগরি আইডির সাথে এর টিবিএল পোস্ট অর্থাৎ পোস্ট টেবিলের ক্যাটাগরি আইডি যেটা মিল আছে তার সমস্ত ডাটা টাইম নিয়ে আসবে তারা। সেটা কোথা থেকে, সেটা পোস্টের থেকেও টানবে,
আবার ইকুয়ালি কোথাতে টানবে, ক্যাটাগরি থেকেও টানবে। তাহলে কি ওখানে আমি ওই পোস্টের জন্য কোন ক্যাটাগরি নেম পাই যাবো না? আমি তো এখন শুধু টিবিএল পোস্ট থেকে কি পাচ্ছি, ক্যাটাগরি আইডি পাচ্ছি, বাট আমার ডিসপ্লে করানোর জন্য লাগবে কি, ক্যাটাগরি নেম লাগবে। এই ফরেন কির কনসেপ্টটা, প্রাইমারি কি ফরেন কির যে কনসেপ্টটা, এটা কিন্তু তোমার এক টেবিলে গাদা না রেখে ছোট ছোট টেবিল আকারের ছোট করে তাকে ফরেন কি বানায়। জয়েন মানে কি হাত হাত দেওয়া, যেখানে মিল এই হাতে যেমন 10 জন লোক যদি পাশাপাশি হাত রাখে, ঠিক আছে, জয়েনিং কিন্তু ঠিক এরকম একটা সিস্টেম। তাহলে মিলটা ঠিক কীরকম হবে, টিবিএল পোস্ট ক্যাটাগরির সাথে যদি এই ক্যাটাগরির সে পায় যেখানে সমান হবে, তখনই কেবল পোস্ট এবং ক্যাটাগরি সব টানে নিয়ে আসবে। ক্লিয়ার ব্যাপারটা? এই হচ্ছে সিস্টেমের। তাইলে আমার যেই ইটা সেটা আমরা জয়েন কোয়েরিটা মোটামুটি করে ফেললাম। এখন দেখি জয়েন কোয়েরিটা কীভাবে ওয়ার্ক করে। ও জয়েন কোয়েরিটা ওয়ার্ক করানোর আগে যেটা আমাদের কাজ করতে হবে সেটা এটা আমাকে আমার ডিসপ্লে করে দেখতে হবে যে এক্স্যাক্টলি আমার ইনফরমেশনগুলো আসছে কিনা। তাহলে ইকো জয়েন কোয়েরি করা হয় না অনেক দিন, লারা ফেললে করলে জয়েন কোয়েরি কাজ করা লাগে না, তোমার এলিমেন্ট কোয়েরি দিয়ে অনেক কাজ করা যায়, তো লাগে না এত কিছু, হ্যাঁ এত ম্যানুয়ালি এত কিছু করা লাগে না। তো ওকে দেন ডাই। তাইলে এইবার আমরা দেখি যে আমাদের পোস্ট যেটা আছে সেটাতে কি আসছে। আলহামদুলিল্লাহ জয়েন কোয়েরি ওয়ার্ক করছে। এবং এখানে এত এত কেন ক্যাটাগরি আইডি, ও ক্যাটাগরি আইডি কি দুটো, ক্যাটাগরি পাবলিকেশন, ও না ক্যাটাগরি পোস্ট আইডি, ক্যাটাগরি আইডি। এ দেখো ক্যাটাগরি আইডি তো এখান থেকে এতটুকু কি আর পোস্টের সাথে সে ওর রিলেটেড যে ক্যাটাগরি সেটাও টাইম নিয়ে আসছে। এটি কিন্তু ইকোনমিক্সের আছে 5 নম্বর। তো দেখি আসি 5 নম্বর ইকোনমিক্স কিনা, ক্যাটাগরি দেখলে তো টের পাওয়া যাবে না। 5 নম্বরে যায় ইকোনমিক্স, যে যে ক্যাটাগরি সিলেক্ট আছে ক্যাটাগরি টেবিল এবং পোস্ট টেবিল। পোস্ট টেবিল মেন, পোস্ট টেবিল তো সিলেক্ট করছে, যখনই দেখছে তার আইডি কত, যখনই দেখছে সাপোজ এখান থেকে মনে করো যখনই দেখছে তার আইডি মনে করো 5 নম্বর, সে ঘ্যাট করে যায় ক্যাটাগরি টেবিলের কি করছে এই 5 নম্বরের টোটাল তুলে নিয়ে চলে আসছে। তাহলে কি আমি একই সাথে এটা আবার দেখাতে পারবো, অ্যাভেলেবল হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এটা তো থাকবে লুপের মধ্যে, তাই না? ঠিকই আছে। তাহলে এখানে আমাদের জয়েন কোয়েরিটা মোটামুটি দেখলাম যে কাজ করছে। তাহলে আবার আমি বলি, জয়েন সিলেক্ট মেন টেবিল, যেটা করবা সেটা সেই টেবিলটা যে টেবিলের সাথে কোয়েরি জয়েন কোয়েরি করা হবে। এবং ফ্রম কি অবশ্যই মেন টেবিল, জয়েন কি অবশ্যই কি যে টেবিলের সাথে এই জয়েন করা হচ্ছে। তাহলে টিবিএল পোস্ট ক্যাটাগরি এর মিল আর এই ক্যাটাগরি টেবিলের যে মিল, দুইটা ফিল্ড যে মিলটা এটা হবে। আর অর্ডার বাই ডিসেন্ডিং কি পোস্ট আইডি এখানে সে পাবে। যাও, তাইলে আমরা এখানে এখন অ্যাভেলেবেল। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা ম্যানেজ ক্যাটাগরিতে চলে গেলাম। জাস্ট এই এতটুকু সিম্পল কাজের জন্য আমার কী কাজ করা লাগলো, এই যে ক্যাটাগরি ডেসক্রিপশন, এটা ক্যাটাগরি কেন, ক্যাটাগরিতে কেন, মানুষ ডিস্টার্ব হওয়া পরের কথা, আমারই তো সমস্যা। যাও, তাহলে পোস্ট, পোস্ট থেকে এখন কি ক্যাটাগরি নেম না, দেখো খেয়াল করো, এটা তো পোস্ট, এক একটা তো পোস্ট। তাহলে পোস্ট থেকে এখন ক্যাটাগরি, খালি ক্যাটাগরি নেম ধরলে পরে চলে আসবে, নাহলে এতক্ষণ আমরা লিখতে পারতাম না। এটা ক্লিয়ার? তাহলে এটা আমরা এটা চলে আসছে। ক্লিয়ার ব্যাপারটা? আমি আবার এটা অ্যাড করে আসি। অ্যাড ক্যাটাগরি থেকে ক্যাটাগরি নেম এটা কি দেওয়া যায়, ম্যাথ দিলাম। দিস ইজ ম্যাথ সাবজেক্ট। আচ্ছা, তাহলে ক্যাটাগরি দিচ্ছি কেন আমি, সরি, অ্যাড পোস্টে দেবো। মাথাটা তো আসলে সব খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কি দেব, হাউ আর ইউ, এটা ম্যাথ দিলাম এখানে। আর এটা দিস ইজ নট এ সাবজেক্ট, চুজ করলাম। আবার টাইগার চুজ করে অথরের নেম হালিম, হাউ আর ইউ, ম্যাথ হালিম আসছে। ক্লিয়ার ব্যাপারটা? আমার এই সিস্টেমটা কিন্তু চলে আসছে, আমার ডেটাটাও চলে আসছে। 4টা, এখানে 3টা, একটা মনে করো ই করে দিয়ে কাটি দিয়ে আছে। তাহলে 4টা, একটার মনে করো ই নাই, তোমার ক্যাটাগরি নাই মনে হয়।
তখনও 3টা সদস্য দেখা এই যে একটা জিরো আছে না, এটা ডিলিট করে দাও, এটা দরকার নাই। অথবা এটা তুমি ই করে দাও, এটার 2 করে দাও, থাক, সমস্যা কি, একটা ক্যাটাগরি কি একটাই থাকবে। এ দেখো ফিজিক্স আছে, ক্লিয়ার। তাহলে মোটামুটি আমরা আমাদের অনেক কাজ আজকে আমরা মানে অনেক কাজ করে ফেললাম ম্যানেজ ক্যাটাগরি। এখন আমাদের জাস্ট বাকি থাকবে সেটা হচ্ছে এডিট, ডিলেট, এই পাবলিশ আনপাবলিশ এই অংশটা, ঠিক আছে। এখন এটা মোটামুটি মনে করো এটা থাকে, এটা এগুলো আমি করবো না, স্টেপ বাই স্টেপ আমি করবো না। তবে পাবলিশ আনপাবলিশ, দেখ পাবলিশ আনপাবলিশ আগামী দিন পাবলিশ আনপাবলিশ থেকে স্টার্ট করবো, ঠিক আছে মোটামুটি। তাহলে এইগুলো কাজ করে দিলে আমাদের যে অংশটা থাকবে সেটা হচ্ছে এইগুলো করলাম, কিন্তু ডিসপ্লে করাতে হবে। আমরা কিন্তু এখনো ব্যাক এন্ডের কাজই করে যাচ্ছি, ডিসপ্লে করাতে হবে কিন্তু এগুলো যেটা পেজে আছে। তো পোস্টগুলো তখন সমস্যা নেই, এখনো অনেক কাজ আছে, অনেক কাজ এখনো বাকি আছে, ঠিক আছে, ওকে।